Hello guys, Assalamu alaikum. This is Prince. Today I wanna share my another traveling vlog. তো আশা করি আপনারা সব ভালো আছেন। ফার্স্ট অফ অল একটা কইতাম সেরাম আমি ভিডিওটা অনেক আগে আপলোড দেওয়ার কথা আছিল, বাট আমি সময় পাইছি না এডিট করতে বা ভয়েস মেকওভার করতে, সবটা মিলিয়ে অনেক সময় লাগে, যা আমার পক্ষে সম্ভব হয়েছিল না। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা কমপ্লিট করতাম পারছি। তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে সিলেট টু কক্সবাজার। তো আমি এখানে গিয়া 4-5 দিন স্টে করবো আর বিভিন্ন ভিডিও ক্লিপগুলো আপনার সামনে তুলিয়া ধরবো। তো এই ট্রিপও আমার লগে আসলে আমার বই নাদুল্লাহ ভাই, আমরা অনেক বেশি এনজয় করছি মাশাআল্লাহ। তো কক্সবাজার ট্রিপের লাগে আমি খুব বেশি এক্সাইটেড আসলাম, বিকজ আমি যতবার কক্সবাজার গেছি আমি খুব বেশি উপভোগ করছি। বছরে একাধিকবার আইলেও আমার বিরক্ত ফিল হয় না, কারণ আমি অনেক বেশি এনজয় করি কক্সবাজার গেলে, আর আমার খুব বেশি ভালো লাগে সি বিচ ঘুরতে। সো আমরা ডোমেস্টিক ফ্লাইটটা আছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে, আমরা সিলেক্ট টু কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। ঢাকাত গিয়ে 1 ঘন্টা ব্রেক পরে আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়ে আমরা ফাইনালি গিয়ে আবার কক্সবাজার পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এরপর থেকেবারই আমরা হোটেলের গাড়ি আমরা রিসিভ করলো, দেন আমরা হোটেলে লইয়া গেল দ্য বেস্ট রেস্টুরেন্ট হেরিটেজ কক্সবাজার কলাতলি। তো হোটেলের আউটসাইড লুকটা পরে দিলাম, বাট হোটেলের ভিতরটা খুব বেশি ক্লিন অ্যান্ড সুন্দর একটা সার্ভিস পাইছি আমরা এখানেও। তো তারা এখন হোটেলের বাইরের যে আউটসাইড লুকটা আমি আপনারা দেখাই, অত সুন্দর একটা ভিউ। তো এখান থেকে যে বাতাস আর সমুদ্রের যে ঢেউগুলো এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়। তো হোটেলের সার্ভিসগুলো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি, 5 স্টার হোটেল হিসাবে যতটুকু পাওয়ার আমরা আলহামদুলিল্লাহ পাইছি। আমি খুব বেশি টায়ার্ড আসলাম, ভাবলাম একটা ঘুম থেকে উঠিয়া বিচে যাইমু, বিচে গিয়ে হতে সময় উপভোগ করবো। সারাদিন ঘুমাইছি না, খুব বেশি টায়ার্ড আসলাম। ফাইনালি আমরা বিচে আইলাম। সমুদ্রের যে বাতাসগুলা খুব বেশি আরামদায়ক আসলে, কারণ আমরা গরমের সময় আসলে আর এখানে বাতাস, আর বিশেষ করে রাত্রের সময় একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হয়। তো আমি হতে সময় ফিল লইলাম, তারপর উঠিয়ে আমি একটু আটাচড়া করলাম, সমুদ্রের পানি ফাওয়া বুঝাইলাম, কয়টা শর্ট ভিডিও বানাইলাম, কারণ পরবর্তী সময় আপলোড দিতাম। তো এখানে হত সময় ঘোরাফেরা করার পরে এনজয় করার পরে আমরা আবার হোটেলে ব্যাক করা লাগবো, বাঁকা রাইত হয়ে গেছে। তো আমরা এখানে হত সময় আসলাম, আর তাহার পরে আমরা হোটেলে ব্যাক করলাম। তো হোটেলে ব্যাক করার পরে ফার্স্টে আমরা ডিনার করছি, ডিনার শেষ করে যার রুমে গেছি। রুমে যাওয়ার পরে আমরা ঘুমাইছি, কারণ আর্লি মর্নিং উঠতে হইব, উঠে আবার বিচে যেতে হইব। যেই কথা সেই হয় যে আমরা মর্নিংও আমরা বিচে আইছি। বিচে যাওয়ার পরে পানি দেখার পরে নিজের কন্ট্রোল করতে পারছি না, দৌড়ে পানিতে গেছি। পানিতে যাওয়ার পরে এখানে বড় বড় ঢেউ দেখছি, সমুদ্রের ঢেউ দেখি আমি লাফালাফি শুরু করলাম। অনেক বড় বড় ঢেউ হয়, যে সময় আমার অনেক সময় ফালাই দেয়, আবার অনেক সময় ফাল মারি দিতাম। এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে। তো আমি কক্সবাজারে সবচেয়ে বেশি এনজয় করি ওই জিনিসগুলোর, যে সময় ঢেউর লগে লাফালাফি করি আর গোসল করি, লং টাইম বিচে তাহলে জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগে। তো আমরা এখানে লং টাইম আসলাম, প্রায় 2-3 ঘন্টা আসলাম। তারপরে আমরা হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করি আমরা জিম করলাম। ফার্স্টে জিম করা শেষ করে আমরা সুইমিং পুলে গিয়ে লাফালাফি করলাম। তো লং টাইম গিয়ে হাত নিলাম, এখানে আরো 2-3 ঘন্টা আসলাম। তো পুলো বিভিন্ন জাতের গান বাজে, অনেক সময় অনেক ইচ্ছা করে নাচতাম, বাট আমি নাচতে পারি না। তার বাদে একবার ট্রাই করলাম দেখুকা। তো সন্ধ্যা পরে আমরা এলাম অ্যাকোয়ারিয়াম দেখতাম। এখানে আমরা অ্যাকোয়ারিয়াম দেখতাম, সামুদ্রিক যত ফিশ আছে, বিভিন্ন জিনিস আছে এখানে, যে সুন্দর তারা ডেকোরেশন করছে। আর এখানেও যে সামুদ্রিক অনেক 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 জিনিস এখানেও তারা তুলিয়া ধরছে, যা আমরা দেখিয়া খুব ভালো লাগছে। তো এখানেও আমি কিছু ভিডিও ক্যাপচার করছি, যা আপনারা দেখাইতাম চাইছি। কারণ এখানে অনেক আনন্দ মাছ আমি ফার্স্ট টাইম দেখছি। এখানে অনেক বড় বড় শার্ক আছিল, অনেক বড় বড় মাছ আছিল, সবটা আমি এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে আইয়া পাইছি। অ্যাকোয়ারিয়ামের ভিতরে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড আমরা গেলাম। এখানের ভিতরে যাওয়ার পরে দেখলাম যে সুন্দর গ্লাস দিয়ে রাখছে, তারা উপরে পানি, তার বড় বড় মাছ আমরা উপরে দিয়ে যার ওই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে। তো এই যে এখানে আমি ফার্স্ট টাইম ভিজিট, আমি জিনিসটা ভালো লাগছে দেখিয়া। তার ডেকোরেশনগুলো খুব সুন্দর আছিল। তো আমরা উপরে দিয়ে গিয়ে 2 তলা তুলছি, উঠার পর এখানেও আছে ফিশ ওয়ার্ল্ড আছে। তো ফিট থেরাপির ব্যবস্থা তারা করছে হইলাম। তো আমরা উপরে যাই, উপরে গিয়ে ফিট থেরাপি করে এমু। তো ফার্স্টে আমরা টিকিট কাউন্টারও গেছি, টিকিট কাউন্টারও গিয়ে 3টা টিকিট কিনছি। তো টিকিট কিনা শেষ করে আমরা সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম আরো মানুষ হলে তারা ফুড থেরাপি দিরা। তো একটা বক্সের ভিতরে অনেকগুলো মাছ আছে। তো ফার্স্টে একটু নার্ভাস আসলাম যে ফাও ঢুকাইতাম গুলা, তারপর সাহস হয়ে ঢুকাইছি। তো পরে দেখা যায় এখানে যে সময় মাছ বেশি খুব বেশি খাতুকুতি লাগছে। তো এটা দিয়ে কোনো লাভ হইব হরি আমি মনে করছি না। তারপরে আমি 10-15 মিনিট আমি ফুড থেরাপি দিছি। তো দেওয়ার পরে আমরা মার্কেটের অন্য সাইড দিয়ে গেছি, বিভিন্ন এখানে শপিসের দোকান আছে। তো এইগুলো শেষ করে আমরা 3 তলাত গেলাম। 3 তলাত যাওয়ার পর এখানে ফুচকার দোকান আছে, বিভিন্ন স্পোর্টসের আইটেম আছে। তো আমি কার রেসিং করলাম। তো কার রেসিং শেষ করে আমরা হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করিয়ে ফার্স্টে ডিনার করছি, ডিনার শেষ করিয়া যার রুমে গিয়ে ঘুমাইছি। তো পরদিন মর্নিং উঠিয়ে ফার্স্টে ব্রেকফাস্ট করে আমরা সুইমিং পুলে গেছি। সুইমিং পুলে গিয়ে 1-2 ঘন্টা আমরা গোসল করছি। তো পুলো থাকা অবস্থায় আমরা কিছু প্ল্যান করছি আজকের দিনও কিতা করবো। তো ফার্স্টে আমরা প্ল্যান করছি বিচে যেতাম, বিচে গিয়ে কেন ঘোরাফেরা করবো, কিছু ভিডিও ক্লিপ করবো আর ফটো তুলবো। তো বিচে কত সময় থাকার পরে এগুলো ঘোরাফেরা করার পরে আমরা প্ল্যান করেছিলাম মেরিন ড্রাইভ দিতাম।
তো মেরিন ড্রাইভ যাওয়ার লাগে বেস্ট অপশন হইলো আমরা বাইক রেন্ট করা। তো ফার্স্টে আমরা বাইক রেন্ট করছি, বাইক রেন্ট করি আমরা এখানে সপ্তাহ বুঝিয়ে শুনি আমরা নিছি। তো বাইক রেন্ট করার কাজ শেষ করে আমরা হোটেলে ব্যাক করছি। আপনার ভিডিও ফার্স্টে হয়েছে আমরা হোটেলের আউটসাইড লুকটা আপনারা দেখাইমু। তো আমরা হোটেলের নাম হইলো দ্য বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ কলাতলি কক্সবাজার। তো এই দেখো কত সুন্দর একটা ভিউ। তো ফার্স্টে হোটেলে আই আমি ড্রেস চেঞ্জ করছি, ড্রেস চেঞ্জ করে আমরা হোটেল থেকে বার হয়ে গেছি। তো আমরা এখন উদ্দেশ্য হইলো মেরিন ড্রাইভে যাওয়া। তো বাইক রেন্ট করা আমার মূল উদ্দেশ্য আছিল মেরিন ড্রাইভের যে সৌন্দর্যটা উপভোগ করতাম। রাস্তার এক পাশে হইলো সাগর আর এক পাশে হইলো টিলা। তো এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে, মাঝখানে রাস্তা গেছে আর খুব বেশি এনজয় করছি। তো সত্যি কথা হইতে গেলে এই রাইডটা আমার খুব বেশি চিলমুটো আসলাম, আমার অত বেশি ভালো লাগছে। এক পাশে সাগর এক পাশে টিলা আর মাঝখানে যে রাইডটা করছি আর বাতাসটা লাগছে খুব বেশি ভালো লাগছে। তো সামনে গিয়ে আমরা একটু থামলাম, গিয়ে একটা খুব সুন্দর একটা বিচ পাইছি, আমি এখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ করি। তো এই বিচটা আমার খুব বেশি ভালো লাগছে, খুব বেশি ক্লিন আসছিল আর একটা নিরিবিলি আসছিল। তারপরে আমি এখানে বাইক নামাই একটু রাইড করছি, রাইড হরিয়া আবার সন্ধ্যা হয়ে যায়। তো আবার আমরা যেতেই অনেক দূর যেতাম। তো আবার আমরা রওনা দিয়ে অনেক দূর গেছি, যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট আমরা গিয়ে নাস্তা করছি। তো নাস্তা শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করতে হইব। তার আগে আমরা যে বাইক রেন্ট আনছি এইটা তো তারা গেছে বুঝিয়ে দিতে হইব। তো হোটেলে ব্যাক করার আগে তারা গেছে সুন্দর করে বাইকটা বুঝিয়ে দিছি। পরের দিন প্ল্যান আছে প্যারাসেলিং আর ওয়াটার রাইড করতাম। তো আমরা হোটেল থেকে বাইরে দুপুরের দিকে গেছিলাম প্যারাসেলিং করার লাগে, বাট ওয়েদার ভালো আসছিল না, তার কারণে আমরা প্যারাসেলিং করতে পারছি না। আর এখানে ফিরছি একটা ফোয়া আছিল, একটা লগে একটু গান গাইছি। তো অতিরিক্ত বাতাসের কারণে আমরা প্যারাসেলিং করতে পারছি না, ওয়েদার একটু মেঘলা মেঘলা আসছিল। আর পরে আমরা ওয়াটার রাইড করলাম। তো অত বেশি ভালো লাগছে, বড় বড় ঢেউর উপরে দিয়ে আমার লইয়া গেছে, অনেক দূর লইয়া গেছে, আমার অত বেশি ভালো লাগছে, মানে লাইফ ওর ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইভার। তো এখানেও গিয়ে বেশিরভাগ তারা চালাইতে দিয়েছি না, আমি নিজেও চালাইছি। মাঝে মাঝে বড় বড় ঢেউ আইছে, ওই সময় হেড কন্ট্রোল করছে। তো একবার আমি তারা ফালাই আসলাম, বড় ঢেউর উপরে দিকে গিয়া তুলছি আর হে পড়িয়ে আসছে, পড়লে তো খুশি হইলাম না, বাট পড়ছে না, খুব বেশি এক্সপিরিয়েন্স। তো পার হওয়ার পরে আমরা এখানে মোটর রাইড করলাম। তো মোটর রাইড শেষ করে আবার আমরা হোটেলে ব্যাক করলাম। পরের দিন আমরা ওয়েদার পালা আসল না, তো হোটেলেও টাইম স্পেন্ড করছি। তো পরের দিন সন্ধ্যা পরে আমরা চিটাং যাওয়ার লাগে একটা কার রেন্ট করছি। তো চিটাং গিয়ে আমরা একদিন এক রাইড থাকছি। তো এখানে ঘোরাফেরা করার পরে আবার লন্ডন এক্সপ্রেস বাসে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আপনারা ভিডিওটা দেখছেন, অনেক লং ভিডিও করছি, অনেক বয়স দিছি। তো কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবার। আমার ভিডিওটা কিলানো হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাইবা। আর সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।